চলিতে চরণ হইল বাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তম গুণ হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও জাবের গো কোথায় শিখলে এই জাদু? জাবের বলে জাদু শিখি নাই, জাদুর খুশি করি না, জাদু বিশ্বাসও করি না। শোনো বন্ধুরা, আজ যেমন তোমরা আমার বাড়ির দস্তারে খাই না খাইছো, কদিন আগে রহমতের রসূল আমার বাড়ি এই দস্তারে খানা খাইছে। সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে জোরে, সাহা ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা দুনিয়া। সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারি চাঁদ সূরজ গ্রহ তারা, সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরই ধরতে বুকে, সেই ফুলতে বুকে দোলে রে ডাল পালা, ঝুঁকে পরে চুমে সে ফুল, ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নিরালা, ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নিরালা। কেউ বলে হযরত মুহাম্মদ, জোরে কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুট রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো। রে পাথরঘাটার মানুষ, কাকচিরার মানুষ, ওই ফুলের সুগন্ধিতে জাহান্নামের আসামি সিরাজির মতো মানুষের গলায় কলেমার রশি দিয়া কাকচিরার স্টেজে বসাই দিছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বন্ধুরা, রহমতের রসূল এই দাস্তারে খানা খাওয়ার পরে নবীজির জন্য এই গামছাটাই হাতে দিছিলাম। আল্লাহ, রহমতের রসূল আমার ঘরে খানা খাওয়ার পরে আমি নিজে দেখছি আল্লাহর নবী নিজের হাতের পানি এই গামছা দিয়ে মুছছে, রহমতের রসূলের ঠোঁটটা এই গামছা দিয়ে মুছছে। বন্ধুরা গো, যেদিন নবী এই ঠোঁট দিয়ে ঠোঁটের পানি যেদিন এই গামছায় লাগছে, যেদিন নবীর হাতের পানি এই গামছার মধ্যে লাগছে, আমি জাবের ওই দিন থেকে এই গামছা পরিষ্কার করার জন্য সাবান সোটা হারাম করে ফেলছি। যখনই গামছা গোলা হয়ে যায় জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই। ও এটা কাকচিরার মাইরা হযরত জাবের বলেন, আমি আংটা দিয়ে টাই নাই একটা জারা দিই, আমার চুলের মধ্যে আগুন জ্বলে গো, রহমতের রসূলের দ্বারা গামছা আগুন জ্বালাইবার পারে না। আমি আপনাকে একটা কথা বলে যাই, আপনাকে দেখে আমি ইসলাম কবুল করেছি, নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আপনারা পুরান মুসলমান, আমি নতুন মুসলমান, আমাকে বলেন একটা কথা মনে রাখো, কাকচিরার বন্ধুরা, পাথরঘাটার ভাইরা, আমার প্রিয় মানুষগুলা, মনে রাখিয়া দিও, নবীর হাতের পানি লাগার কারণে যদি গামছা আগুনে না জ্বালায়, এই উম্মত যদি নবীর কথা শুনে মানে গো, ওই উম্মতকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাইবে না। খুশি না বাজার? এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক জীবন ব্যবস্থা আমাদের দান করেছো। সেদিন এক লোক আমারে বলে, হুজুর ইসলাম কবুল করলেন কেন একটু বলবেন? আমি বলি, রোজ রোজ এক কথা বলা যায় না, তবে শুনে রাইখা দেন। ওই হুজুর 2 মিনিটের মধ্যে আপনি বলবেন, 1 মিনিটে আমারে বলবেন, যে এইটুক কথা বলবেন, এইটুক কথা নিয়ে আমি বিদায় হয়ে যাবো। রাজশাহীতে ভোলার হাটে জিজ্ঞেস করছে লোকটা আমার কাছে দাঁড়াইয়া, আমি বললাম, ও মুসলমান, আমি তোমার কাছে জিজ্ঞেস করি, ভাই গো, বন্ধু গো,
তুমি কি ইসলামকে ধর্ম মনে করো না জীবন ব্যবস্থা মনে করো? লোকটা কোনো কথা বলে না। এই রিপিট, আমি আবার বললাম, তুমি কি ইসলামকে ধর্ম মনে করো না জীবন ব্যবস্থা মনে করো? লোকটা কোনো কথা বলে না। পাশ দিয়ে একজন ডাইকে কয়, হুজুর ইসলাম হইল জীবন ব্যবস্থা। আমি বলে, আপনি কি একমত? কয়, হ্যাঁ হুজুর আমি একমত। আমি বললাম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। হিন্দু ভাইরা যদি কেউ থাকেন আমার কথা শোনেন, দূরে বসা লাগবে না, প্রয়োজনে স্টেজে এসে বসেন। আমরা মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। মুসলমান কোনোদিন অযথা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের উপর অত্যাচার করে না। কিন্তু আপনাকে বেরেনের মধ্যে যেন কারা ঢুকাই দিয়েছে, টুপিওয়ালারা খারাপ। এই কাকসিরার মাহফিলে বইলে যাই, কোন হিন্দু ভাইরা যদি মনে করেন আমাদের পূজা পার্বণে ডিস্টার্ব হইতে পারে, তাইলে আপনারা খবর দেবেন। আপনারা এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, এই মাদ্রাসার মোহতামিম আছে, ওনারে খবর দেবেন, হুজুর আমাদের ডিস্টার্ব হইতেছে। অথবা মুজাহিদ কমিটি আছে, হিজবুল্লাহ কমিটি আছে, জামাত ইসলাম আছে, শাসনতন্ত্র আছে, কি বলেন ঠিক না বেঠিক? যারা নেতা আছে ওনারে খবর করবেন, হুজুর আমাদের পূজায় ডিস্টার্ব হইতে পারে। আমরা যুবক দেবো, যুব সমাজ দেবো, যুব আন্দোলন দেবো। ওরা কোটি গায়ে দিয়া স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন কইরা আপনার পূজা পার্বণে যাতে কোনো ডিস্টার্ব নাই পাহারা দেবে। আমরা সেই জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে নি? জোরে কান ঠিক আছে নি? বন্ধুরে কাছে আইসা বসান, দূরে বসা লাগবে না। আমি এক লাইনে বললাম, ও ভাই, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। ইসলামকে গতানুগতিক কোনো ধর্ম বললে আমি মানি না। ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম। কেমনে হাঁটবো, কেমনে চলবো, কেমনে ফেরবো, কেমনে রাজনীতি করবো, কেমনে তবলিগ করবো, কেমনে হাতের নখটা কাটবো, কেমনে মাথার চুলটা রাখবো, কেমনে মোষটা রাখবো, কেমনে দাড়িটা রাখবো, রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবো, পায়জামাটা কেমনে পরবো, লুঙ্গিটা কেমনে পরবো, সুন্নত তরিকায় দাওয়াত কেমনে দেবো, তবলিগ কেমনে করবো, পীরমুরিদি কেমনে করবো, নেতা তার কর্মীর সাথে কি ব্যবহার করবে, কর্মী নেতার সাথে কি ব্যবহার করবে, মালিক শ্রমিকের সাথে কি ব্যবহার করবে, শ্রমিক মালিকের সাথে কি ব্যবহার করবে, স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে গো, স্ত্রী তার স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, সন্তান বাপ মার সাথে কেমন ব্যবহার করবে, বাপ মার সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। ইসলাম জীবন ব্যবস্থা নবীজিরে যাদের ভালো লাগবে তাদের কপালটা আল্লাহ খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু রে বাবাজি, মক্কাতে একটা ছেলে নাম আব্দুল উজ্জা। কি নাম? জোরে কোন। চাচার ঘরে লালিত পালিত হয়। চাচার ব্যবসা বিজনেস নিজে দেখে। এতগুলা চাবি আব্দুল উজ্জার ব্যাগের মধ্যে, সব গোডাউন গুলার ইনচার্জ আব্দুল উজ্জা। যত টাকা পয়সা লাগে, যত সুখ শান্তি, কোনো অভাব নাই। ঘুরিয়ে ঘুরিয়ে চাচার ব্যবসা বাণিজ্য দেখে দিনের দিন উন্নতি হইতে চলছে। একদিন হঠাৎ করে আব্দুল উজ্জা চাচারে ডাক দিছে, চাচা গো, চাচাজি। চাচা ডাক দেয়, খায় আব্দুল উজ্জা, কি বলবি? কয় চাচা একটু কথা বলতে চাই। কয় সব সময় কথা বলো, দিনে কথা বলো, রাত্রে বলো, সকালে বলো, বিকেলে বলো, তা থেকে তোর তৃপ্তি হয় না? কয় চাচা দুনিয়ায় যত কথা বলি সব কথায় তৃপ্তি, আজকে একটু গোপন কথা বলবো। কয় বল। ডাক দিয়া কয় না না বাতি যায়। ডাক দিয়া কয় চাচা এইরকম খোলামেলা জায়গায় বলবো না, ওই গড্ডার পিছনে চলো চাচা, ওই গড্ডার পিছনে বসে কথা বলবো। চাচাই পিছনে গেছে, কয় তো গোপনীয়তার দরকার কি, বল বাতিজা তুই কি বলবি? বাতে যায়, ডাক দিয়া কয় চাচু এই রাস্তা দিয়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়া যায়। ও চাচা তার সম্পর্কে জানতে চাই, লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? চাচাও কাফের, ভাতিজাও কাফের। চাচা ডাক দিয়ে সামনের দিকে তাস তাকায়, পিছনের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, ডাক দেখায়, ভাতিজা ওই লোকটা যে সত্যবাদী তার মধ্যে কোনো সন্দেহ না। চাচা এই জন্যই গোপনে জিজ্ঞেস করছি। ঠিক আছে চাচা। কাজ বাজ করে একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 3 সপ্তাহ চলে গেছে। হঠাৎ করে ডাক দেখে, শাশু মনটা ভালো লাগে না। ভাতিজা কেন ভালো লাগে না? ব্যবসা বিজনেস করতে তোর ভালো লাগে না? চা পাইছি বেশি বোঝাম, অনেক ফ্যাক্টরি, অনেক কলকারখানা, অনেক মিলপত্র, এইটা দেখতে তোর কষ্ট হয়, অনেকগুলো চাবি তোর কাছে, আমি লোড কমাই দেবো। কয় না চাচা তা না। ও চাচা চলো ওই ঘরের পিছনে একটু কথা বলতে চাই। ডাক দিয়া কয় চাচা কি বলবি? ভাতিজা বল। চাচা ডাক দিয়া কি বলবি? ভাতিজা বল। আব্দুল উজ্জা ডাক দিয়া চাচু একটা কথা তোমার কাছে জিজ্ঞেস করি, যে লোকটার তুমি সত্যবাদী বলছো এই লোকটার সম্পর্কে জানতে চাই। ও চাচাজি বলো না, উনি সত্য নবী না মিথ্যা নবী?
চাচা ডাক দেখে ভাতিজা, আকাশের নিচে জমিনের উপরে যদি কোনো সত্যবাদী মানুষ আল্লাহ বানায়, 1 নম্বর ভাতিজা দে, আমি তোর চাচা হইয়া বলি গো, ওনার চাইতে সত্যবাদী এই জমিনের মধ্যে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার কথা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কথা?